বিশ্বাস আচ্ছা ধোকা দিলি সালা তুই আমাকে আচ্ছা ধোকা দিলি সালা তুই আমাকে বন্ধু হয়ে বলে দিলি বন্ধুর মালকে আচ্ছা ধোকা দিলি সালা তুই আমাকে আচ্ছা ধোকা দিলি সালা তুই আমাকে বন্ধু হয়ে লুটে নিলি বন্ধুর মালকে দিস না পা দিস না সখী রে ও সখী মুলা খেয়ে পা দিস না আমার সখী সখী বন্ধু এটা গান গিয়ে তুমি সমাজকে শিক্ষা দিচ্ছ? জ্ঞান দিচ্ছি জ্ঞান কেন বলছো মুলা খাইয়া পা দিস না ভাই মানে মুলা মুলা গন্ধ করে নাকি পার্শ্বে যদি কেউ মুলা খাইয়া দিয়ে দেয় ভটকা গেলে রে বোকা কি আমি বোকা? এসো সকা এসো, তোমার যে আমায় প্রয়োজন। যাচ্ছি রে বোকা আবার মনে রে কিনা আয়না যদি প্রেমের কি নাম দেব বলো আমি প্রেমের কি নাম দেব বলো না মনে রে কিনা আয়না যদি প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আবার কি হচ্ছে এটা? মারবো গুতা এমনি করে কি হচ্ছে এটা? আমি তোমাকে সকা বললাম। কি রে বোকা আমার নাম সকা আবার বোকা, আবার বোকা। টাকলু আবার বোকা বলছে। কি রে বোকা আমার নাম সকা তবে তোমার নাম কি? কেন তুই আমার নাম জানিস না? তোমার নাম জানলে তো আমি সকা বলে ডাকতাম। আমার নাম হচ্ছে হুকুর হুকুর বাবার নাম ধুকুর ধুকুর তারপর আর মায়ের নাম বিলাতি কুকুর তার মানে তোমরা কুকুরের বংশধর? আগে ছিলাম এখন শুয়োর হয়ে গেছি। তবে আচ্ছা আমি তোমায় আর সকা বলে ডাক দেব না, তোমায় সব সময় আমি বন্ধু বলে ডাক দেব। বাপ রে এগুলা তুই বেরো কি পিনেছিস রে? কেন? এগুলা পিনবি না? এগুলা পিনলে কি না হ্যাঁ তোকে কেমনি লাগছে জানিস? কেমন? তোর কব্বলে চুল যে দেখা যাচ্ছে পাগলা। ওটা দেখতে পেলে তো কি হলো, সবাই থাকে। আচ্ছা তোর মনটা খুশি খুশি আজকা কুন্ডু যাবি নাকি? হ্যাঁ বন্ধু, কুন্ডু রে আমি যে স্বপ্ন দেখেছি। হ্যাঁ পুদিনা বন্ধু কি হচ্ছে? কি দেখেছিস? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নাকে দেখেছিস? বহিন স্বপ্না তোকে দেখলো কি গো বহিন? গে বহিন স্বপ্না বন্ধু আমাদের গ্রামে স্বপ্নাকে দেখলি তুই? সেই স্বপ্ন নয়, তুই যে বলি স্বপ্নাকে দেখলাম। আমি স্বপ্ন দেখেছি দুই নয়নে। হ্যাঁ যদি ছুটে যাই সেই দেখি সরোবরে, হ্যাঁ হ্যাঁ পাবো আমি সুন্দরী লাভ, হ্যাঁ। তার সঙ্গে পাবো আমি প্রেম আলিঙ্গন। কি হলো? তোর মুখে ভেঙে দেবো একবারে চিনিস না? কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছো কেন? এই চুলা বলছে আমি যদি দিঘি সরোবরে যাই আমি পাবো সুন্দরী লাভ, আমি পাবো প্রেম আলিঙ্গন। এই, প্রেম আলিঙ্গন মানে বুঝিস? না বুঝিয়ে দাও। ওটা খারাপ জিনিস। খারাপ জিনিস? খারাপ জিনিস ওগুলাতে যাস না ভাইয়া। না বন্ধু, ওগুলা যদি যাস কি না আমি যখন স্বপ্ন দেখেছি হ্যাঁ। আমার এই স্বপ্ন সত্যি হবে, না। তাই তো আমি যাব সেই দিঘির সরোবরে। বাট, মোটা বুদ্ধি এখন দেখার ওগুলা স্বপ্ন বিশ্বাস করিস? কেন? ওগুলা স্বপ্ন জীবনে বিশ্বাস করবি না। তবে তুমি স্বপ্ন দেখেছো? কত স্বপ্ন দেখলাম আমি। বলো তো তুমি কেমন স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখছি, স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি শালা আমি উড়ছি উপরে। উপরে উঠছো? আঞ্জাদি উড়ছি উপরে, আঞ্জাদি উড়ছি, মাল্লা উচ্চা চলে গেছি, মাল্লা উচ্চা চলে গেছি। আর ঘুম যখন বাড়িতে ধাবাস করে পড়ে গেছি। পড়ে গেছো? হ্যাঁ তার মানে খাট থেকে নিচে পড়ে গেছো। শালা আবার স্বপ্নে কি দেখছি জানিস? আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি। মুখ্যমন্ত্রী? মন্ত্রী হয়ে তুমি কি করছো? সব দিকে একবারে লকডাউন করে দিয়েছি। লকডাউন? হ্যাঁ বলছে আবার লকডাউন হবে নাকি? হবার তো কথা আছে, দেখা কোন যায়। বাবা না হইলো কোন বাবা আমার লদ্দি জিন্দাবাদ। সত্যি? তাহলে এক কাজ কর, কি? তুই কেন ডাকলি আমাকে? সত্যি যাবি হ্যাঁ দিঘি সরোবরে? হ্যাঁ বন্ধু। আরে তোর তো মানে ঠান্ডা ঠান্ডা আলাদা লাগছে।
কেন? তুই যদি ধরা পড়ে যাস তোর নাম ঘরে ঢুক্কা রেখে দিবে বন্ধু তখন তুই কি করবি? শোনো, হ্যাঁ আমি হচ্ছে চম্পকনগরের হ্যাঁ। যুবরাজ, আমার যে কিছুই হবে না। এই শোনো, রাজার বেটা রাজা, তা চল বুঝবি তুই। তোমায় একটা জিনিস দেবো, তুমি যাবে? তুই দেখ, তুই আগে যাবি, আমি তোর পিছু আড়িতে থাকবো। ঠিক আছে, তুমি আমার পিছনে থাকবে। হ্যাঁ, তোর পিছে পিছে থাকবো এমনি করে আমি। এই শোনো, হ্যাঁ। আমি তোমাকে সঙ্গে নিয়ে যাবো কিনা? হ্যাঁ যদি সেই রমণীর সঙ্গে হ্যাঁ যদি আরেকটি মেয়ে আসে, তবে তোমারও কাজ হবে। হ্যাঁ পুদিনা। তবে খুশি তো? তাহলে চল দুবাই একসঙ্গে চল। তবে চলো, হ্যাঁ চল এসো, চল চল, এসো। তাড়াতাড়ি চল, দেরি এসো। করবো না, চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বন্ধু, হ্যাঁ এত তাড়াতাড়ি টানছো কেন? কি? এই শোনো, বলছিলাম কি, অনেক দূরের পথ তো, হ্যাঁ শুধু মুখে কি করে যায়? তো মুখে দুটো ইট কাভরেলে বন্ধু, টোটো খেলে, টোটো টোটো এদের টোটো বানাতে চলো, টোটো রিজার্ভ করলে। টোটোতে যাবো না, হ্যাঁ। টোটোতে গেলেই তো ধরা পড়ে যাবো। হাত দে, ওইটা সরা না তো তোর ভেঙে দিবি স্টান। টোটো ঢুকে গেছে। এই শোনো, হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ তুমি কিছু গান জানো? হাজিমালা হ্যাঁ, গান গান টোটোটা পার হতে দে, তারপরে খাবো। চলে গেছে। ইয়ারা গেছে। এই হাসছো কেন? ইয়েরও গেছে, ইয়েরও গেছে, আমারও গেছে। আমার রিক্স বেশি ছিল, আমারটা রিক্স বেশি। তোমার খুবই সুন্দর, দেখলাম তো, দেখলাম। বন্ধু কি? তাহলে রাস্তা গেলে গান গাইতে হবে নাকি? হ্যাঁ, তোমার মুখে গান শুনবো আমি। ভালো গান, ভালো গান। মানে ভালো গান তো? হ্যাঁ, ভালো গান। গান বুঝার মতন গান। গান মানে জ্ঞান ভাই, হ্যাঁ, সবাই গান মানে জ্ঞান নাকি মাসি? মাসি গান মানে জ্ঞান নাকি? মানুষ গানে জ্ঞান দেয়। বাউল গান কেন মানুষ শুনতে দেয়? বাউল গান শুনতে গেলে কিছু জ্ঞান পায়, কিছু তত্ত্ব কথা ভিতরে ঢুকে। তাহলে গান মানে জ্ঞান, তাহলে গানের জ্ঞান গানে শুনলে ভালো গান নাকি? জ্ঞানের গান। পা দিস না, পা দিস না সখী রে, ও সখী মুলা খেয়ে পা দিস না আমার সখী, সখী। বন্ধু, এটা গান গিয়ে তুমি সবাইকে শিক্ষা দিচ্ছ? জ্ঞান দিচ্ছি, জ্ঞান কেন বলছো? মুলা খাইয়া পা দিস না ভাই, মানে মুলা মুলা গন্ধ করে নাকি? পার্শ্বে যদি কেউ মুলা খাইয়া দিয়ে দেয় ভটকা। সত্যি, এটাও কিন্তু সুন্দর গান গাইলে। হ্যাঁ। এই শোনো, হ্যাঁ এটা বাদ দিয়ে আর অন্য কোন গান জানো? হ্যাঁ জানি। শোনাও। ভালো গানটা, ভালো গান। ভালো গানটা তো রবীন্দ্রসঙ্গীত জানো? মানে ভালো গান। হ্যাঁ, ভালো গান। আচ্ছা আচ্ছা ধোকা দিলি সালা তুই আমাকে, আচ্ছা ধোকা দিলি সালা তুই আমাকে, বন্ধু হয়ে বলে দিলি বন্ধুর মালকে। আচ্ছা ধোকা দিলি সালা তুই আমাকে, আচ্ছা ধোকা দিলি সালা তুই আমাকে, বন্ধু হয়ে লুটে নিলি বন্ধুর মালকে। বন্ধু, আমাকে তুমি শালা বলছো? হ্যাঁ, ই আমার মালকে লুটবে। এই শোনো, তোর কপাল খারাপ হবে। এই না, এসো এসো। হুম, এই শোনো, কি? এটাও গান গাইলে কিন্তু বুঝবার মতনই, সবাই বুঝতে পারবে। ও ভালো গান। হ্যাঁ, এর থেকে ভালো গান জানো? হ্যাঁ জানি। তো গাও। এর থেকে ভালো মানে শুন, তাহলে নাচের গান শুন ভাই। নাচবার? এমন গান গাইব মানুষের খালি পা সুর 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 করবে ভাই। ডিজে, ডিজেটা বের করতো ভাই, ডিজেটা বের করতো। হ্যাঁ আবে মোবাইল, ডিজেটা বের কর, ডিজে বাজাবি, ঠিক আছে? মানে ডিজে গান চলবে আজকে, ডিজে গান। এমন গান গাবো খালি মানুষ নাচবে। ঠিক আছে, দেখি। হ্যাঁ মানে গান গাইছি জান, শুন তাহলে। আমি বন্দি কারাগারে মা। এই, তুমি যে বললে কি এই গানে হ্যাঁ সবাই নাচবে, কই কেউ নাচলো না, এগুলো গান হলো নাকি? এগুলা গান শুনলে সবাই ভেঙে যাবে। এই শোনো, মানে ভালো গান। এর থেকে ভালো গান কেন? কোন গান শুনবি তুই বলতো? তুমি মায়ের গান জানো? বন্ধু, বন্ধু চুপ করো। তুই আমাকে চুপাবি তখন তো চুপ করবো। হ্যাঁ, চুপ করো। কাঁদবে না বন্ধু, চুপ করো। ভালোভাবে চুপা না। এই শোনো,
গেছে ভাই, বাপও মরে গেল ভাই। এই শোনো তো, সবই কিছু বুঝতে তাহলে পারলাম, বাপ আর মা মিলিয়ে গান গাইছে শুন। কিন্তু কাচ্ছ তো তোমার চোখে জল কই? চোখ দিয়ে জল বেরোবে না কেন? আমার শনিবারে জন্ম, শনিবারে জন্ম, তার জন্য। আমার কড়া দিনে জন্ম, এই জন্য মেরে দিল, চোখ দিয়ে জল বেরোবে। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে শুন ভাই, শোনো। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোল। এই কি গান গাইছো? তো দুটাই যে মরে গেছে, তো দুটা নিয়ে গাইতে হবে না? ও দুটা নিয়ে গাইছিলে? তুই এক কাজ করবে, তুই গান গা। বেশ, তুই গান গা, আমার গান একটা বস ভালো লাগবে না। এ বন্ধু জানো, গা। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। আমাকে? হ্যাঁ, হ্যাঁ ছোটা কুটে গা। আমার প্রাণ থেকেও তোমাকে ভীষণ ভালোবাসি আমি। তোকে মেরে দেবো কিল মুখতে কুটিয়া। কেন? তুই আমাকে বিয়া করবি না কি? আচ্ছা বকা আছো তুমি। কেন? আমি তোমাকে বিয়ে করব না। কি? বন্ধুর সঙ্গে একটি বন্ধুর ভালোবাসা থাকে, ও তাই নিয়ে ভালোবাসা নিয়ে একটি গান। তাহলে ঠিক আছে, বলো। বেশ বলো। ওই আমরা বন্ধু দুজন, বারে সারু বেটা রে, শুধু দুজনে, বা সারু বা সারু, জীবনের সুখ এসো না বলি দুজনে। তুমি দি আমি মঙ্গল, আমি মঙ্গল, তুমি মঙ্গল দি জ্বলিয়ে যাব, মঙ্গল দি জ্বলিয়ে যাব। বন্ধু আস্তে আস্তে। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, বাবা জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। তুমি দি তুমি মঙ্গল, আমি মঙ্গল, তুমি দি। আসুক না যতই ঝড় ঝঞ্ঝাট তুফান, তবু মোরা গিয়ে যাব মিলনের গান। আসুক না যতই ঝড় ঝঞ্ঝাট তুফান, তবু মোরা গিয়ে যাব মিলনের গান। এই গান হবে না কোনোদিন শেষ, 1000 বছর পরে। তুমি দি আমি মঙ্গল,
স্বপ্ন হেরিলাম আমি। ভোরের স্বপ্ন কি কখনো সত্যি হয়? যদি তাই হয়, দাসীগণকে নিয়ে যাব আমি সরোবরে স্নান করতে। পর পর 3 দিন ধরে একই স্বপ্ন দেখেছি। স্বয়ং মা দুর্গা দেবী আমায় স্বপ্নে জানালেন যে আমি মা হতে পারবো। আর সদাগর মশাই তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন। তাই আর দেরি নয়, অতি শীঘ্রই দাসীগণকে সঙ্গে নিয়ে যাব আমি স্নান করতে সরোবরে। মানদা, বলি ও মানদা, যাই। উপর থেকে নেমে এসো মা। যাই মা। আরে রাতে আসো, রাতে আসো, দিনে যায়, দিনে করি মানা, তোমার লাগে সাজাই রাখবো ফুলের বিছাওনা, তোমার লাগে সাজাই রাখবো ফুলের বিছাওনা। মা, সাত সকালে মনে রং লেগেছে। প্রণাম মা, প্রণাম। বেশ, সুখে থেকো মা। আচ্ছা মা, আমাদেরকে ভোরের বেলা কেন ডেকেছো মা? বলি সাত সকালে তোমায় কেন ডেকেছি? হ্যাঁ মা। তোমায় নিয়ে গাঙে যাব স্নান করতে। গাঙে যাব স্নান করতে। নদীতে? হ্যাঁ। আমি যাব না মা। কেন? আপনার বাড়িতে কিছুর অভাব আছে? নল আছে, কল আছে, টিউবওয়েল আছে, ঝর্ণা আছে, মানে কিছু আছে, কিসে যাবে মা? তুমি সে বুঝবে না মা। আমি সরোবরে স্নান করে এসি, এক নতুন দেবীর আমি তপস্যা করব। নতুন দেবী? হ্যাঁ। তাই তুমি আমার সঙ্গে যাবে? মা, আপনি ভোরের বেলা কিছু দেখেছেন কি? স্বপ্ন দেখেছি গো। স্বপ্ন? স্বয়ং মা দুর্গা দেবী আমায় স্বপ্ন দিলেন, আমি যদি স্নান করে এসে সেই দেবীর পুজো করি তাহলে তোমাদের বাবু মশাই অতি শীঘ্রই দেশে ফিরবে। স্বপ্নের কথা বলিস না মা। কেন? বাবরে, স্বপ্নের কথা বলছে মা। আর কি বলবো দিদি, আমার ভাতার গেছে দাদন, আমার ভাতার গেছে দাদন, ভাতারের কথা ভাতারের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে আছি বিছনাতে। হ্যাঁ, বিছনাতে ঘুমিয়ে আছি মা। আর রাত্রেবেলা ভাতার ঝিরকিতে এসে বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ও মা, যখন আই লাভ ইউ বললো মা, আমার তো মন শিরশিরে গেল। আর যখন বলছে আই লাভ ইউ, আর আমার তো আনচুক্কা ঘুম টুটে গেল। টুটে গেছে যখন মা, আর দেখছি ভোরের বেলা উঠে দেখছি একটা নেমুওয়ালা বুড়ো আছে, বলছে আই লেবু, আই লেবু, আই লেবু। ওদের লেবুওয়ালা ছিল মা। ও, তুমি ঘুমের ঘরে দেখেছো? তোমার স্বামী তোমায় বলছে? ঝিরকির দেখে বলে আই লাভ ইউ, আর দেখছি ভোরে ওরা ডালা লিয়েছে আই লেবু, আই লেবু। আরে দোকানদার লেবু বিক্রি করছে ডালা মাথায় করে নিয়ে। আমার ঘুমটা টটিয়ে দিল, ভেঙে দিল। তাহলে আমি যাই, স্বপ্নের কথা ভাবিস না আর। তুমি বুঝবে না মা, তুমি বালতি কলস নিয়ে এসো, আমরা স্নান করতে যাব গাঙ্গুরি। যেতেই হবে মা। হ্যাঁ, এসো। তাই করবো, আর কি করবো, আর কোনো উপায় নাই বইন। চলো মানদা, এসো। দাঁড়াও মা, এই তো দূরে রাস্তা, এভাবে যাবেন? তাহলে একটা টোটো করে নিই। টোটোতে যাবো না, যাবো তো হেঁটে হেঁটে যাবো। মা, একটু মিষ্টি মুখে একটা গান গাও না মা, মুখে, নিজের মুখে। ও মিষ্টি সুরে গান শুনবে? হ্যাঁ। বেশ, শোনো তবে। বলেন। তোর শান হদি উথালি পা
সোনা বন্ধু বাঁধে রে কেমন করে গা তরসা নদীর উথাল পাথালে তরসা নদীর উথাল পাথালে তরসা নদীর উথাল পাথালে
বর্ষা নদী উথাল পাতালে বর্ষা নদী উথাল পাতালে বর্ষা নদী উথাল পাতালে বর্ষা নদী উথাল পাতালে। আর কত দূর মা? এই তো সেই সরোবর। এইটা হ্যাঁ। মা গে লাল পীলা কারিয়া সব জল দেখা যাচ্ছে গে মা। মার কি বলবো দুঃখের কথা। সব পদ্ম ফুল। পদ্ম ফুল? বলছি বালিশ হ্যাঁ মা আমি খোসা এনেছি খোসা। বালতি কলসগুলো মাজো। ও দেখে কি হলো? আমি সামান তো ভুলে গেলাম মা। তবে কি করব আর কি বলবো মা, একটা কথা বল। কি বলো? গরমের দিনে জান মারতে মারছে পিপনি, ঠান্ডার দিনে যে পিপনিটা জান মারছে মা, পিপনিটা উগড়ে যাচ্ছে। ঠান্ডার দিনেও জান মারছে? মা পিপনিটা ফটাক না উগড়ে যাচ্ছে। দিনে মশা রাত্রে মাসি। হ্যাঁ বর্তমানে ভালোই আছি। হ্যাঁ তাহলে তোরটা কলসটা মেচে দি মা। ওলে 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 মা কি আছে মা? আরে ছড়া তো গেলিব কোলে কোলে। তোরা তো বললি বইন আই লাভ ইউ। মা আপনি বললেন আই লাভ ইউ। মা কি? আপনি বললে আই লাভ ইউ। আমি তো জল নাড়ছি। কোথায় তুমি কথা বলছি? জন নাড়ছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপনি বলুন না তো কে বলবে? তুমি ওরকম করছো কেন? তুমি নামো তো। নামছি তাহলে। মা মেধক বলছে মা, মেধক মেঘক? মেধক। হ্যাঁ আমি স্নান করছি মা। দেখে আমি ব্যাং? আবার আমি নামবো না মাগে, আমি বেশ। নামবো না। তোমাকে নামতে হবে না, আমি নামছি জলে। জল দাও আমাকে একটু, বালতির মধ্যে জল দাও আমাকে, আমি স্নান করবো। তাই তো বন্ধু দেখো না কি সুন্দর করে যেন সে দেখতে রূপসী, সে যেন জল ভরছে এই গঙ্গাতে। জল ভর সুন্দরী ও কন্যা জলে না দাও উঠে আইলা হাসি মুখে কবো কথা সঙ্গে নাই মোরকে, হাসি মুখে কবো কথা সঙ্গে নাই মোরকে। জল ভর সুন্দরী কন্যা জলে না দাও উঠে, হাসি মুখে কবো কথা সঙ্গে নাই মোরকে, হাসি মুখে কবো কথা সঙ্গে নাই মোরকে। কি বলিলে ও তোমার আমি মরিলা যে, তোমার সাথে কইতে কথা ভাইও মরিলা যে, তোমার সাথে কইতে কথা ভাইও মরিলা গোলাপ ফুলেরই মতো দেখি
দেখাতে আমি। কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার। চম্পকে নগরে ঘর পিতা চন্দ্রধর, নিজের নামটি হয় লখাই দিলাম পরিচয়, নিজের নামটি হয় লখাই দিলাম পরিচয়। ছি 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 ছি। লক্ষিন্দর, আই লাভ ইউ। আমি তোমার মামি, আর মামিকে তুমি সুন্দরী বলছো? কিসমিস 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 কি বলছো? কিসমিস। ওই এক্সকিউজ মি, মা কে আছে এটা? পথের কাটা। পথের কথা। কালকে কিস দে আছে, কিস ডে। কালকে কিস দে, জেগ দে, বেস দে, টোন দে, এই শোনো, বিভাব দে। রিভাব দে, বেস দে, ক্যাশ দে, প্রেমের দে, হ্যাঁ গোলাপ ডে, রোজ ডে, হ্যাঁ। চকলেট ডে, হ্যাঁ। লাস্টে তোমরা করবে ভিক্ষা দে। আমরা বন্ধু আমরা গানের শেষে বলবো টাকা দে। আহ? কে এই আছে মা বললাম না যে? সুন্দরী, কি বললে তুমি? তুমি আমার মামিমা? আমি তোমার মামি। বন্ধু মামি আমায় হাসালো বন্ধু। হাসারি তো কথা। এই দিবি মাইরি মাইরি 20 টাকা দিয়ে দিব তাহলে তোকে। চোটটা মন। চুম্মা দিবি? হ্যাঁ। উফ, কত সাধনার ফলে কোন চুরি আমাকে জীবনে চুম্মা দিতে চাইনি। আমার চেহারা দেখে তুই পাগলা হয়ে গেছিস না? বেসম পাগলা তো লাগে, আমি মদ দেই, তুই মদ খাই পাগলাতে। মদ খায়? হ্যাঁ, যে তোমার যেরকম পাগলা হয়েছে কিনা আমি কিনা হ্যাঁ দে 2-3 বোতল মদ খাই আমি। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ। চুম্মা দে আমাকে। বন্ধু কেমন দিলাম বল, কেমন দিলাম? কেমন হয়েছে? ভালো দিলাম? বন্ধু বাচ্চাটি গুন্ডা না। আমি মনে হয় শালাকে সাধনাটা আমার মনে হয় আমনের আশাটা পূর্ণ হবে। বাক এই যে না, তোকে লাগিয়ে দেখি আমি এখানে কেমনি লাগবে বলে। মা এটা কি আছে রে ভাই? কে আছে মা? লক্ষিন্দর, লক্ষিন্দর। সুন্দরী শোনো, তুমি মামিমা বলে তুমি আমার কাছ থেকে দূরে পালিয়ে যেতে চাও, তাই না? এই, তোকে মামি বলবে না কেন? কেন? তোকে বলবে না কেন? মোটা বুদ্ধা কুন্ডে কার আমি আছি আর ও মেয়েটা আছে, আর তোকে বলবে আমি তোমাকে ভালোবাসি। এই কথা তো সত্য। করবে? আমি ওই যে ওই মেয়েটা নাইটি পড়ে নাই, হ্যাঁ। ওকালি আমি বাস বাড়িয়ে চলে যাচ্ছি। ঠিক আছে যাও। তারপরে তুই এদিকে ঠিক আছে, ঠিক আছে। চল মা, এই আমি মরে যাবো, চল। ওই বাড়ি হাট। এই দাঁড়াও, কি কাকে বলছো বাড়িহাট? আমার বউকে? তোমার সাহস তো মন্দ নয়, কি? পরের ঘরের মেয়েকে বলছো ঘরের বউ। কাকে? কি প্রমাণ আছে যে তোমার ঘরের বউ? শালা 4টা চ্যাংড়া আছে বাড়িতে। ওকে দেখে মনে হচ্ছে যে ওর 4টা চ্যাংড়া আছে। এখনকার মেয়েকে বোঝা যায় না কি 4টা চ্যাংড়া আছে? এই মিথ্যা কথা বলছো কিসের তোর আমার রানীমার সামনে? তোর জুত্তা বাকি জুত্তা দে তো একটা। এই কাকে ভয় পায় দেখাচ্ছিস তুই? তুই যাবি কি না? এই কেন যাবো, তোমাকে জানি না চিনি না। শালা একটা দুধের চ্যাংড়াকে ছেড়ে এসে কি? আমার ছেলে হয়নি কোন মা। 1 মাস হলো, 1 মাস হয়নি। তুই যাবি না? জুত্তা খাবি, জুত্তাটা দিয়ে দে তোর। এই 1 মাস তো আমার বিয়ে হয়েছে মা। তুই যাবি কি না? আমি যাবো না, মিথ্যা কথা বলছে। তোর কপাল না কান পড়তে চল চল চল। এই রানীমা দেখ না, মিথ্যা কথা বলছে রানীমা। বাড়ি এই রানীমা, এই চল হাট হাট চল বাড়ি হাট। নিয়ে যাবো, নিয়ে যাও। লে পিপিনি লে পিপিনি লে চল হাট চল হাট চল। শোনো সুন্দরী, রানী যখন নিশিরাতে আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন আমার সত্যি হয়েছে। তবে তুমি অমন করে দূরে থেকো না, এসো আমার কাছে। আমার কাছে এসে আমার এই মনকে তুমি
করো শীতল। ও রাস্তা ছেড়ে দে রে, ননদের বালা বেলা গগনে উঠিল, রাস্তা ছেড়ে দে। কিছুতেই নয়। পথ ছাড়ো, পথ ছাড়ো, ও ননদের বালা। আকাশ প্রাণে চেয়ে দেখো, উঠেছে যে বেলা। এসো। ওই না এসো এসো, ওই হে সুন্দরী দেহ আলিঙ্গ। ওই না আলিঙ্গন দিয়ে সুন্দরী শীতল করো মন। এসো। ওই না নিশি রাতে স্বপ্ন দিলে দেব আলিঙ্গন। এসো। ওই না আলিঙ্গন দিয়ে পেয়ে শীতল করো মন। এসো। ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয় না খাই। কুষ্ঠবেদী কিছুতেই নয়। ওরে মামির দিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হয় না খাই। ওই না শকুনির অভিশাপে গরু মরে না। ছি ছি লোকে হে হে। ওই না মামির সঙ্গে ভালোবাসিল বকুলের কানাই। সুন্দরী, শকুনের অভিশাপে কখনো গরু মরে যায় না। আর মামির সঙ্গে ভালোবেসেছিল স্বয়ং গোকুলের কানাই, স্বয়ং কৃষ্ণ ভগবান। তবে আমরা কেন মানবে ভালোবাসতে পারি না? এসো আমার কাছে এসো। লক্ষিন্দর, আর একবার সুন্দরী বলে তোমার জিভ আমি টেনে ছেড়ে ফেলে দেব। ওরে মূর্খ, কৃষ্ণ রাধার সঙ্গে প্রেম করেছিল নিষ্কাম, কিন্তু তোর মতো অসভ্য নয় যে মামিকে সুন্দরী বলছে। এখনো সময় আছে লক্ষিন্দর, এই পথ শোনো। ছেড়ে দাও আমার। কিছুতে তোমার পথ ছেড়ে দেবো না। ওরে নারী হরণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর। এসো, এসো। তাহার পাপে মারা গেছে তাহার বংশধর। এসো সুন্দরী এসো। এই না যখন পাশে মামা ছিল তখন ছিলে মামি। এই, এসো। আরে এখন পাশে মামা নেই যে আমি তোমার স্বামী। এই কলসে তোমার অনেক কিছু লুকানো রয়েছে, তাই না? দেখো লোকাই, অনেক স্বপ্ন রয়েছে এই কলস নিয়ে। কলস দিয়ে দাও লোকাই, এই কলসখানা দিয়ে দাও লক্ষিন্দর। না, কিছুতেই নয়। যতক্ষণ তুমি আলিঙ্গন দেবে না, ততক্ষণ এই কলসখানা তোমায় আমি ফিরিয়ে দেব না। এ নাও
আর আমায় তুমি আলিঙ্গন দাও। না লক্ষিন্দর, নাও নাও এই কলস দিয়ে দাও লক্ষিন্দর। নাও নাও দিয়ে দাও লক্ষিন্দর। নাও নাও সুন্দরী নাও 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 নাও। ওই কি করলে লক্ষিন্দর? এসো, এত বড় সর্বনাশ করলে তুমি। পালিয়ে যাবে কোথায়? আমি আর তোমায় ছেড়ে দেব না। ধরিব শারীর অঞ্চল ছিড়িব যে আমি, ওই না ধরিব শারীর অঞ্চল ছিড়িব যে আমি। এসো, ধরিব গলার মালা ছিড়িব যে আমি, ওই না ধরিব হাতের চুড়ি ভাঙিব যে আমি, ওই না ধরিব কাকের ভাঙিব যে আমি। এই! আর কোথায় পালিয়ে যাবে? কেউ নেই ঘাটের মধ্যে, তুমি আর আমি দুজনেই আমরা রঙ্গ করব প্রেমের। এসো, এসো, এসো। পালিয়ে যাবে কোথায়? এসো, এসো সুন্দরী, এসো এসো, এসো সুন্দরী, এসো এসো। খেলাতে গেলে আজা একবার আজা আজা। বন্ধু, কি করছো তুমি? আই আমার তো কিসমিস। এটা কার শাড়ি? ওই ছুরিটার হাই রে কপাল, খুলেলি। ও এখনো মনে হয় জলে এক গালাবে জলে ডুবাই আছে। ডুবে আছে। ও কখন উঠবে কোনো গ্যারান্টি নাই। আর তুমি এই শাড়িখানা পরে? দ্রুপতির মতন ওর বস্ত্র হরণ করেছি। আমি সেই মেয়েটাকে তাড়া করলাম, আর তুমি সেই শাড়িটা পরে তুমি চলে এসছো আমার কাছে না? বাপরে, তুই তো হ্যাঁ পাচ্ছিস কেন রে? এই চলো, হয়েছে, ছবি হয়েছে, এবার বিলম্ব করবো না। তুই তো ধরা পড়ে গেছিস, আর তোর উপায় নাই। কেন? উপায় নাই। কেন, তুমি পিতাকে বলবে? বলবো না? আমিও তোমার কথা বলবো। কি বলবি? ওই যে শাড়িখানা খুলেছো, চলো তোমার ওই শাড়িখানা তোমার কাছেই থাকবে। ঠিক আছে ভাই, দেখ তুই যা দেখেছিস আমার মানে তুমি যা করেছো আমি দেখেছি। দেখেছিস? হ্যাঁ, আর আমি আমি বলবো, তোর বলবো না, তুইও বলবি না। ঠিক আছে চলো। আমি একবার বল দেবো। একবার বললেই তো ধরা পড়ে যাবো। তো তুই একবার বলবি। না না, বলবো না কাউকে, চলো। ঠিক আছে, এসো। চিড়ি বসায়া বন্ধু, ঠাকুর, লখাই দিন পর দিন বড় হতে চলেছে। শুধুমাত্র লখাইকে নিয়ে সকলের মুখে যেন হাসি। স্বামী দেবতা সকল হারিয়ে এসে এই চম্পলা রাজপ্রাসাদে আসার পর লখাইয়ের মুখ দর্শন করেছে। লখাইয়ের মুখ দর্শন করে স্বামী আমার সকল দুঃখ ভুলে গেছে, কিন্তু লখাইকে দেখতে পাই না। এত সময় হয়ে যাচ্ছে, লখাই কি তাহলে পাঠশালা থেকে আসেনি? কোথায় রয়েছে আমার একমাত্র সন্তান? তাকে দর্শন পাই না কেন? দাসী, দাসী রে। মা, কি হয়েছে মা? আচ্ছা বলতো, থাক মা। আমাদেরকে দাসী। ডেকেছো? হ্যাঁ মা। আরে আমার লখাই কোথায়? আমাদের লখাই হ্যাঁ, সে তো ঘুমিয়ে রয়েছে মা। ঘুমিয়ে রয়েছে। এত হ্যাঁ, মা। বেলা হয়ে গেল, সকালে হলেই আমার কাছে ছুটে আসে, মাগো আমায় আমায় খাবিয়ে দাও তুমি নিজের হাতে। হ্যাঁ, মা। আমি লখাইকে দুধ মাখা ভাত মাখিয়ে দিয়ে অতি যত্ন করে তাকে খাওয়াই, কিন্তু লখাইকে এখনো দর্শন পাই না কেন? লখাইকে তাহলে এখনো ঘুমিয়ে ওঠেনি? না মা। দাসী, হ্যাঁ মা।
যদি লখায় ঘুমিয়ে আছে তাকে জাগাতে হবে না। আর শোন, সদাগর মহাশয় বাড়ি ফিরে এসেছে, তাই আমি একটু বিশ্রাম করছি, তোরা সবাই আমার পাশে পাশে থাকবি কেমন? বেশ মা, তাই হবে। মা, নকরিকে ডাক দিব মা। ডাক দে। কোথায় রে নকরি? ছিড়িব শরীর ভাঙবো হাতের চাকা, ছিড়িব শরীর। এই, কি হয়েছে রে? মা, নকরিকে মনে হচ্ছে ভূত ধরে নিয়েছে মা। নকরি, না ভুললা, নকরি, তুমি এরকম কেন করছো নকরি? ছিড়িব। দাঁড়াও বাবা, তুমি এরকম কেন করছো? থাক বাবা, থাক, সুখে থেকো তুমি, ভালো থেকো বাবা। ঠাকুর যেন তোমাকে আপনার পা কত ঠান্ডা আছে, টাকা ঠেকছে তো বরফের মতো লাগছে। শোনো বাবা, হ্যাঁ শীতের দিন তো তাই বলে ঠান্ডা আছে। আচ্ছা, হ্যাঁ তুমি তোমার দাদু ভাইয়ের সঙ্গে ছিলে না? ছিলাম, ঘুমিয়ে আছে। ঘুমিয়ে রয়েছে? হ্যাঁ। তোমার দাদু ভাইয়ের সঙ্গে তুমি ছিলে? ছিলাম, আবার কত কুতকুতি লাগালাম, উঠলো না। এই মা গেটে পাহারা দিচ্ছি মা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাই করো বাবা। বসো দাসী, মা, দাসী বসো। এটা রাজবাড়ি। কেউ আছো বাড়ির লোক? দরজা ভেঙে দিব, বিচার চাই বিচার। ওইটাই তো গল্লা আছে, আড়িয়া গলা। এ তো আড়িয়ার মতন গলা আছে মা। কেউ আছো? মা আগে এটা কেউ বলছে না মা। আড়িয়ার সাহারি কি আছে মা? দরজা খোলো না তো ভেঙে দিব। এ মা মনসা, মা মনসা, ইবরি বাঁচিয়েলে মা। আমি যা দোষ করেছি মা, বাঁচিয়েলে তোকে সকালবেলা চানা চানা বাঁচাবি না? বাঁচাস না তুই, থাম, তোকেই দেখবো, থাম। মা বাইরে কে ডাক দিছে, বাইরে? আড়িয়ার মতন। সে কি বলছো তুমি? হ্যাঁ, দেখো তো বাবা, কে আছে? মোহন সাহার আছে। সাহার হ্যাঁ, বাড়িতে আমাদের রাজপ্রসাদে এসেছে। যদি সিং ঢুকিয়ে দেয়, আমি দেখছি বাড়ি গিয়ে। দেখো তো। আর যদি বাই বাই। আর যদি ধরা পড়ে যায়? ধরা পড়বে মানে? নকরি, মা তুমি ধরা পড়বে মানে তুমি কি চুরি করে এসেছো? কোনো গ্যারান্টি নাই। কেমন কথা মানে? কেউ আছো? যাচ্ছে মা, যাচ্ছে। বেরাচ্ছেই না মা। যাচ্ছে মা, যাচ্ছে। দেখো তো নকরি। এ মা মনসা, ভগবান মা কালী বাঁচিয়েলে মা। মাগে মা, মা, এই গুড বেগন, এই নটুয়া, রে গুড বেগন, নটুয়া ভুট্টু। এইটা ছিল মা, এইটা বাজবিটা জি আমাকে কি কি করলো। এই, কি হলো মা? বাউনা ভুটুয়া, গুড বেগন, তোর এত বড় সাহস! তুই দাসীকে টেনে নিয়ে যে বলছিস আমার ঘরের বউ? তোর বউ শিক্ষা করে দেব। একটু আগে যে ওকে টেনে নিয়ে এলে বাঁশবাগানে, ভাই আছো মা। কি? আমার ভাই কিরকম দেখতে? ওই তো টাকালা ছিল না, তুই টাকালা আছিস না, একটু সঙ্গে ওটা তো আমার জরুয়া ভাই। কি? ভাই ছি ছি ছি, মুখের ভাষা তো কেন খারাপ? ব্যক্তির সঙ্গে হয়েছি। তো জমজ বলে, হ্যাঁ, কিন্তু তোমাকে দেখে মা। দেখলি মা, এই 5 টাকা, এই 5 আসলে দেখ মা। না দুদিকে গল্লা করছে। দুদিকে আমাদের সন্দেহ হচ্ছে। দেখ ভাই, এই ভুট ভাই, এই ভুট ভাই, এই ভুট ভাই, এই গুড বেগন, রে ভুটুয়া। ভেঙে গেল মা। কেউ আছো? দাসী কি চিৎকার করছে? নকরি কোথায়? আসছেই না মা। নকরি কোথায়? দরজা খানা ভেঙে দেবো মা। দাসী দেখো তো মা, দেখো তো কে আছে। না না, আমি নিজে গিয়ে দেখি কে সে। ঘুমটা নেন মা, আপনি কি করছেন? বৌদি, ঠাকুর ঠাকুর, ভগবান, আমি নিজেকে বিশ্বাস করতে পারি না তুমি এসেছো বৌদি।
কতদিন অপেক্ষা করি বৌদি আমার একদিন আমার আলোয় আসবে, আমার রাজপ্রাসাদে এসে আমার বৌদি সেদিন আমার পাশে বসবে। এই আমার যেন আজকে আমার জীবন ধন্য হলো। বৌদি তুমি এসেছো আমার এই রাজপ্রাসাদে, এসো বৌদি এসো। বাইরে কেন তুমি? থাক! তোমার মহলে আমি বসতে আসিনি ননদিনী। বৌদি তুমি তোমার ননদিনী নও, আজ থেকে 9 নদী, আর নদীতে কতখানি জল আছে সেটাই আজ আমি দেখব। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না তোমার কথা। তুমি বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? বৌদি তুমি এত উত্তেজনায় মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো অপরাধ করেছি? যদি আমার ভুলবশত অপরাধ হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি। আমি বুঝতে পারছি না তুমি তুমি আমাকে এরকম কথা বলছো কেন? আমার ভাবতে ঘৃণা হচ্ছে ঘৃণা? যে লক্ষিন্দর আমার ভাগ্নে, ঠিকই বলছেন মা। বৌদি অমন কুলাঙ্গার ছেলে যদি আমার পেটে জন্মাতো, নিজের হাতে আমি গলা টেপে মেরে ফেলতাম। কি বললে তুমি? এ কি বললে বৌদি? তুমি এত বড় কথা বলতে পারলে? তুমি আমার সন্তানের সম্বন্ধে তুমি এই কথা বললে? বৌদি তুমি যদি আমার বৌদি না হতে, অন্য কেউ যদি হতো তাহলে আমি গলাতে ধাক্কা দিয়ে তাকে বের করে দিতাম। হ্যাঁ তুমি আমার সন্তানকে দেখে হিংসে করছো? হ্যাঁ করবে না কেন তুমি হিংসে? আমি এক এক করে সপ্তম পুত্রের মা হলাম, কিন্তু তুমি একটা কেমন নারী যে তুমি নারী হয়েও মা হতে পারলে না, পরে সন্তানকে খেতে চাইছো? ছি ছি বৌদি ছি, তোমার মুখ দর্শন করাও আমার যে মহাপাপ। তাই নাকি ননদিনী? ছেলের নামে বলেছি তো গায়ে ফসকা পড়ে গেছে না? তবেই তো সত্যিটা যখন জানতে পারবে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমার সন্তানের সম্বন্ধে তুমি বলতে এসেছো? হ্যাঁ বলতে এসেছি। বৌদি অমন দুশ্চরিত্র কুরাঙ্গার লক্ষিন্দর তোমার ছেলে হতে পারে? কিছুতেই না, অমন ছেলে আমার পক্ষে আমি জন্ম দিতে পারি না, কিছুতেই না। আমি বন্ধা, আমি শতগুণে ভালো। একটি কথা জানো ননদিনী, যার ছেলে হয় না তার তো একটি দোষ, আর যার ছেলে হয়ে চোখের সামনে ছেলে মরে তার তো 7টি দোষ। বৌদি তুমি কেমন মা, এক এক করে 6 ছেলের মাথা খেয়ে বসে আছো? পারলে তুমি এই কথা বলতে, তুমি পারলে বৌদি এই কথা বলতে আমাকে। হ্যাঁ আমি এক এক করে 6 সন্তানকে খেয়েছি। আমি মা নয়, আমি রাক্ষসী, কিন্তু তবুও তো মা। যে মা এক এক করে সপ্তম পুত্রকে জন্ম দিয়েছে, তুমি কেমন নারী যে তুমি এটা পেটে সেটা কইনার খুঁটি রেখেছ, যাতে একটা সন্তানও জন্ম দিতে পারলে না। তুমি আমায় সেই শিক্ষা দেবে? হ্যাঁ আমি বন্ধা বন্ধা বন্ধা। আমার পেটে মানুষ জন্মায় না, আমার পেটে কয়লা জন্মায়। আর তুমি তো মানুষ জন্ম দিয়েছো তাই না? মানুষ জন্ম দিয়েছো না অমানুষ? নিজের মামিকেও চিনতে পারে না, দুদিন পর নিজের বৌদিদেরকেও চিনতে পারবে না। সংযুক্ত হয়ে কথা বলো তুমি। তুমি আমার পরমাত্মীয় বলে তোমার কথা আমি শুনে যাচ্ছি। তুমি হয়তো জানো না চম্পলা রাজপ্রাসাদে এসেছ। তুমি জানো না বৌদি, হয়তো চন্দ্রেতে কলঙ্ক হতে পারে, কিন্তু আমার সন্তানের কিছুতেই কলঙ্ক হতে পারে না। যে সন্তানকে আমি তিলে তিলে মানুষ করেছি, সেই সন্তান কোনো কুকর্ম করতে পারে, এটা আমি মা হয়ে কিছুতে বিশ্বাস করবো না। পারবেই না তো? হ্যাঁ তুমি কেন? কি করেছে আমার সন্তান? এমন কি করেছে তোমার প্রতি? শোনো তাহলে, তোমার গুণধর ছেলে পথের মাঝে আমাদের সঙ্গে কি দুর্ব্যবহারটা না করেছে। কি করেছে? ও কি ননদিনী, দাসিরে এ কি তোমার ছেলে আমার ছেলে ও
আমি কিছুতে মেনে নিতে পারছি না। বৌদি, তুমি বলতেই পারতে যে তোমার এতগুলো ক্ষয়ক্ষতি করেছে। শোনো বৌদি, যদি বা ক্ষয়ক্ষতি করে থাকে, সনকা, এসে- সনকা, এ কি বৌঠান? বৌঠান এসেছে, তুমি তাকে বসতেও দাওনি? এসো বৌঠান। এ কি বৌঠান? ওগো আমি বসতে বলেছিলাম তাকে, কিন্তু 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 বৌদি যে বড় উত্তেজনায় এসেছে। বৌঠান, হ্যাঁ গো হ্যাঁ। জানি না আজ কেন কেন আপনি আমাকে দেখে বইমুখ হয়ে গেলেন। বৌঠান, কি হয়েছে বৌঠান? আপনার সামনে চোখে চোখ রেখে কথা বলার মতো মুখ যে আমার রাখিনি। কি বলছেন বৌঠান? আমি ঠিকই বলছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার ননদিনীর ছেলে পথের মাঝে আমাকে এভাবে অপমান করবে। লখাই, লখাই আপনাকে অপমান করেছে? কি করেছে আমার লখাই? শুনুন ঠাকুর জামাই, হ্যাঁ, আপনি তো দেশের রাজা, বণিক সমাজের শ্রেষ্ঠ। আপনার সামনে তো সবাই অভিযোগ নিয়ে আসে, কিন্তু বিশ্বাস করুন বৌঠান, আমি কোনো অভিযোগ নিয়ে আসতে চাইনি। তবে কিন্তু লখাই যে দুর্ব্যবহার করেছে আমাদের সঙ্গে, এই অভিযোগ নিয়ে আসতে আমি ননদের কাছে বাধ্য হয়েছি। ছি 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 ছি। হ্যাঁ গো, সনকা, তোমার কি বিশ্বাস হচ্ছে আমার 2 বছর সন্তানকে মা ছাড়া কিছু বুঝে না, যার মুখ দিয়ে এখনো দুধের গন্ধ যায়নি? কিন্তু সনকা, হ্যাঁ গো, সত্যি যদি আমার লখাই বৌঠানের প্রতি এই দুর্ব্যবহার করে থাকে, তবে কি পৃথিবী মাঝারে সন্তান ও মায়ের সম্পর্ক কি তবে বেবিচার? বৌঠান, সত্যি যদি আমার লখাই আপনার প্রতি অন্যায় করে থাকে, এই চন্দ্রধর বণিক এই রাজপ্রাসাদের রাজ সিংহাসনে বসে হাজার হাজার প্রজার বিচার করেছে, আজ আজ পিতা হয়ে করবে পুত্রের সূক্ষ্ম বিচার। অপেক্ষা করো বৌঠান, অবশ্যই বিচার পাবেন আপনি। এই কে কোথায় আছিস? লখাইকে পাঠিয়ে দে। প্রণাম হয় পিতা তবু চরণে। লখাই, তোর স্থান আমার চরণে নয় রে খোকা, তোর স্থান আমার চরণে নয়, তোর স্থান আমার এই বক্ষ মাঝারে। লখাই রে, বলো পিতা। তোর সকলে চাওয়া পাওয়া আমি পূর্ণ করেছি। আজ আজ তোর পিতা যদি তোকে কিছু জিজ্ঞেস করে, তুই প্রতি কথার সত্য সত্য উত্তর দিবি তো? অবশ্যই পিতা, বলো এমন কি কথা রয়েছে? আচ্ছা লখাই, বলতে পারিস খোকা, আমার অবর্তমানে এই চম্পকের রাজপ্রাসাদে রাজ সিংহাসনে কে বসবে? পিতা গো, হ্যাঁ, এই চম্পকনগরী রাজপ্রাসাদে তোমার অবর্তমানে তোমার উত্তর অধিকারী আমি বসবো এই সিংহাসনে গো পিতা। সত্যি বলেছিস লখাই, আমার অবর্তমানে এই রাজপ্রাসাদের রাজ সিংহাসনে তুই বসবি। এই রাজ সিংহাসনে বসে প্রজা শাসন কে করবে লখাই? পিতা গো, হ্যাঁ, আমি করব পিতা। তবে বলতে পারিস লখাই, তোর এই রাজপ্রাসাদের রাজ সিংহাসনে বসার পরে তোর রাজ্যে যদি কোনো নারীর প্রতি কোনো দুষ্টু দুরাচার কুদৃষ্টি দেয়, তার প্রতি তুই কি বিচার করবি লখাই? পিতা, হ্যাঁ, তার একমাত্র শাস্তি হবে শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। কিন্তু লখাই, আজ আমার রাজ্যে এক দুষ্টু দুরাচার কুলাঙ্গার এক নারীর প্রতি অন্যায় করেছে। তবে কি তুই জানতে চাস? পিতা, হ্যাঁ, কোথায় সেই দুষ্ট চোরাটা? তাকে যদি দেখতে পাই এই মুহূর্তে এই চম্পকনগরের রাজপ্রাসাদে, হ্যাঁ, তাকে উচিত শাস্তি দেব পিতা। আমি যদি বলি সেই অপরাধী অন্য কেউ নয়, সেই অপরাধী তুই। না পিতা না, আমি অপরাধ করতে পারি না পিতা। জানতো তোমার সন্তান হয়ে আমি কি করে অপরাধ করব পিতা? তবে শোন লখাই, যেই রমণী তোর নামে অভিযোগ নিয়ে এসেছে, চেয়ে দেখ তো সেই নারীকে তুই চিনতে পারিস? চেয়ে দেখ। না পিতা না, আমি তাকে চিনি না, জানি না। সনকা, শুনলে তুমি গো, শুনলে? আমি জানি গো, আমি জানি। আমার লখাইকে আমি বক্ষে আগলিয়ে ধরে রেখে মানুষ করেছি। শোনো সনকা, সেই সন্তান এত বড় কুকর্ম করতে পারে না গো। সন্তানকে নিয়ে গর্ব করো না সনকা। এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে আমি হাজার হাজার প্রজার বিচার করেছি। লখাইয়ের মুখপানে চেয়ে বুঝে গেছি আমি
সে সত্যি দোষী। তাই তুমি আড়ালে নিয়ে গিয়ে লখাইকে জিজ্ঞেস করো, সত্য বেরিয়ে আসবে লখাইয়ের মুখ থেকে। তাই করছি আমি। লখাই রে, মা, ওরে লখাই, বলো মা। তুই একমাত্র আমার এই চম্পলা রাজপতি। তুই আমার আশা, তুই আমার ভরসা, তুই আমার ভবিষ্যতের সম্বল। লখাই রে, জীবনে আমাকে বুঝি কখনো মিথ্যে কথা বলিসনি। আর আমার শিক্ষাতে যদি ত্রুটি না হয়ে থাকে তাহলে আশা করি আজও আমাকে মিথ্যে বলবি রে। লখাই, হে মা, বলতো আমার মস্তকে হাত দিয়ে তোর এই মামি মা যা বলছে সকল বাক্য মিথ্যে। না, দূর হয়ে যাও। পিতা, আমি যে বড় ভুল করেছি পিতা। আমায় তুমি ক্ষমা করো পিতা গো। দূর হয়ে যাও কুলাঙ্গার। ছি ছি লখাই, ছি। আমার ভাবতেও ঘেন্না হয় যে তুই আমার ঔরসজাত সন্তান। ছি 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 ছি। লখাই রে, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। ওরে কুলাঙ্গার, আমি তোর মুখ দর্শন করতে চাই না। দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। ছি 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 ছি। এই সন্তান যদি চম্পকের রাজা হয়, কি করে প্রজারা তার প্রতি ভরসা করবে? বৌঠান, যদিও ক্ষমার যোগ্য নয় লখাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বৌঠান। ছি ছি, এ আপনি কি করছেন? বৌদি গো, আপনি যে আমাদের বড় আত্মীয়, আপনি আমার সামনে হাত জোর করে ক্ষমা চাইছেন। বৌঠান, বৌদি, আমি ভাবতে পারিনি যে আমার লখাই এত বড় কর্ম করবে। আমিও তোমাকে বড় অন্যায় বলেছি বৌদি, কিন্তু বিশ্বাস করো আমার এই মুখ দিয়ে বের হয়েছে কিন্তু আমার বুক ফুটে বের হয়নি। কেন জানো? আমি মা গো, কোন মাই সহ্য করতে পারে না তার সন্তানের কথা, কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমার লখাই এত বড় কর্ম করবে। বৌদি, আমি আমার লখাই হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৌদি। তুমি আমার লখাইকে ক্ষমা করে দাও বৌদি। এই ক্ষমা সনকা নেই ক্ষমা। ওই দুষ্টু দুরাচার করবে অন্যায়, এই চন্দ্রধর্মণিক অন্যায় বরদাস্ত করবে না। বৌঠান, এসেছে যখন বিচার প্রাপ্তি হয়ে, অবশ্যই বিচার পাবেন আপনি। ওই দুষ্টু দুরাচার লখাইকে অবশ্যই শাস্তি পেতে হবে। বলুন বৌঠান, বলুন, এমন কি শাস্তি পেলে আপনি খুশি হবেন বৌঠান? শুনুন ঠাকুর জামাই, লক্ষিন্দর পুরুষ মানুষ, লক্ষিন্দর আর বালক নই। এখন লক্ষিন্দর কিশোর, আর পুরুষ মানুষকে কখনো বন্দি খাঁচায় রাখা যায় না। তাই লক্ষিন্দরের দোষ দিয়ে আপনি সেটাকে সমাধান করতে পারবেন না। তবে এর সমাধান আপনাকেই করতে হবে। কিন্তু কি করে? আপনি যত তাড়াতাড়ি পারুন, হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারবেন লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ ননদিনী, আজ আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, কাল যে অন্য মেয়ের সর্বনাশ করবে না তা কি কখনো বলা যায়? তাই যত তাড়াতাড়ি পারো লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করো। সনকা, স্বামী গো, একমাত্র সাজা তার এই। তুমি শুনলে বৌদির মুখের কথা? শুনেছি। লখাইয়ের বিবাহ দিতে বলে গেল, কিন্তু কি করে বিবাহ দেবে লখাইয়ের? তুমি কি ভুলে গেলে ধাত্রীমার কথা? ধাত্রীমা যে বলেছে যদি লখাইয়ের বিবাহ হয় তাহলে তার মৃত্যু যোগ। লখাইয়ের যদি মৃত্যু হয়ে যায়,
ওকে বলো না সনকা, আমি কি নিয়ে বাঁচবো বলো। শোনো সনকা, মৃত্যু যোগ রয়েছে লখাইয়ের বিবাহ বাসর ঘরে। ব্যর্থ করে দাও আমি বিধাতার লেখা। হ্যাঁ সনকা, হ্যাঁ, যেমন সাবিত্রী জন্ম নিয়েছিল সত্যবানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য, তেমন কি কোনো নারী জন্ম নেয়নি এই পৃথিবী মাঝারে যে আমার লখাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। আমি নগরে নগরে রাজ্যে রাজ্যে ঘটক পাঠাবো। কে দেবে? অবশ্যই দেবে সেই হেন সতী সাবিত্রীর মতো নারীর সন্ধান। বেশ গো, তাতে তাতে যদি সমাধান হয় আমি নিষেধ করবো না, কিন্তু মনে রেখো কিন্তু আমিও পরীক্ষা নিতে যাই সতী শান্তি রমণী। এমন কি? হ্যাঁ গো, তুমি যাবে পাত্রী অনুসরণে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার হস্তে তুলে দেবো লহ অস্ত্র লহ কলায়। যে পারিবে লহন্য সিদ্ধ করিবারে তারই সঙ্গে আমার বিবাহ দেব দুর্লভ লক্ষ্মী।